শুভ সকাল। হ্যান্ডি প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আমি আপনার সাথে আছি হ্যান্ডি প্রোগ্রামার। পৃথিবীর মধ্যে যত ভাষা রয়েছে, যেই সব ভাষা দ্বারা মানুষ মানুষের মনের ভাব প্রকাশ করে, সেই সব ভাষার কিন্তু নিজস্ব একটি ব্যাকরণ রয়েছে। যেমন বাংলার জন্য বাংলা ব্যাকরণ, ইংরেজি ভাষাভাষীর জন্য ইংরেজি ব্যাকরণ, ঠিক অনুরূপভাবে আরবিতে যারা কথা বলে তাদের জন্য আরবি ব্যাকরণ। আপনি কি কোনো সময় একটা বিষয় খেয়াল করেছেন যে প্রতিটি ভাষার ব্যাকরণের সাথে মৌলিক কিন্তু কিছু বিষয় মিল রয়েছে? আমরা ধরতে পারি নামের সাথে তুলনা করে। আমরা যাকে নাম বলি বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে, ঠিক অনুরূপভাবে ওই নামকেই ইংরেজিতে বলা হয় নাউন, ব্যাকরণ অনুযায়ী। আর ওই নাউন বা নামকেই আরবিতে বলা হয় এসএম। এই যে আমরা যে ভাষা বলি, যে ভাষার দ্বারা মনের ভাব প্রকাশ করি, সেই সব ভাষার সাথে ব্যাকরণের সাথে যে একটা মিল রয়েছে, ঠিক অনুরূপভাবে কম্পিউটারের ভাষা, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে মৌলিক যে 5টি বিষয় রয়েছে, সব কয়টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মৌলিক বিষয়টা খুব কমন। আপনাকে ঘুরে ফিরে এই 5টি বিষয় শিখতেই হবে। আমি এই মৌলিক 5টি বিষয়ের উপর একটি প্লে লিস্ট তৈরি করতে যাচ্ছি, যে প্লে লিস্টের ব্রিফ ইন্ট্রোডিউস দেব এই ভিডিওতে, যে কি কি থাকতে যাচ্ছে এই প্লে লিস্টের মধ্যে, যে প্রোগ্রামিংয়ের 5টি বিষয়ের উপর। যেহেতু আমি প্রোগ্রামিংয়ের 5টি বিষয় নিয়ে তৈরি করব ভিডিও, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই প্লে লিস্টের একটি নাম দিতে হবে। আমি এই ক্ষেত্রে বিবেচনা করে নাম রেখেছি প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন। আমি যেহেতু প্রোগ্রামিং নিয়ে কাজ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বা চুজ করতে হবে। আমি কয়েকটা দিক বিবেচনা করে এখানে রেখেছি জাভাস্ক্রিপ্ট। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি জাভাস্ক্রিপ্ট রেখেছি। আমি জাভাস্ক্রিপ্ট বাদ দিয়ে তো আমি সি প্লাস প্লাস অথবা পাইথন দিয়েও তো কাজ করতে পারতাম। আমি কেন জাভাস্ক্রিপ্ট রেখেছি? এর বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ আমি এখানে তুলে ধরব। ফার্স্ট অফ অল কারণ হচ্ছে যে বর্তমান সময়ে টপ 10 যে কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে টপ 1-এ রয়েছে জাভাস্ক্রিপ্ট। আর উইকিপিডিয়ার মতে বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে যত ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের ক্লায়েন্ট সাইটে 98% ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্ট। এই কারণ ছাড়াও সবথেকে মেজর একটি কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ওয়েব ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে ইচ্ছুক, তাদের অধিকাংশ পার্সনই হয় বা ম্যাক্সিমাম পার্সনই হয় নন সিএসই এর ছাত্র। তারা কোনো সময় সি বা সি প্লাস প্লাসের সাথে দেখাও করেনি। তারা তাদের ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করে জাভাস্ক্রিপ্ট। এরকম কয়েকটি কারণ আমি বিবেচনা করে আমি এখানে জাভাস্ক্রিপ্ট রেখেছি। আমি সম্পূর্ণ প্লেলিস্টটিকে 8টি সেকশনে আমি ভাগ করে নিয়েছি। প্রতিটি সেকশনে আলাদা আলাদা করে একটি ভিডিও আসবে। ফার্স্ট সেকশনে আমি কথা বলবো ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবল কিভাবে কাজ করে সেই সব বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করব এই সেকশনে। আপনি যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকেও আপনি এখানে যদি শিখতে চান বা শিখতে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনাকে সহযোগিতা করবে এই ভিডিওটি। এই প্লে লিস্টগুলো কীভাবে সহযোগিতা করবে, আমি এই প্লে লিস্টটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যেন আপনি এই যে প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন, প্রোগ্রামিংয়ের যে মৌলিক যে 5টি বিষয় রয়েছে, এই 5টি বিষয়ের উপর জানি আপনি সবসময় কনসেপ্ট ক্লিয়ার থাকতে পারেন, সেই সব বিষয় আমি বিবেচনা করে এই ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছি। তো আমি ফার্স্ট সেকশনে কথা বলবো ভেরিয়েবল নিয়ে, দেন আমি দ্বিতীয় সেকশনে কথা বলবো ইফ এলস নিয়ে। ইফ এলস মূলত শর্ত নিয়ে কাজ করে। কিভাবে শর্ত নিয়ে কাজ করে, বাস্তবিক কিছু উদাহরণ দ্বারা আমি এই সেকশনে বিস্তারিতভাবে ওভারলোক দেব। দেন আমরা কথা বলবো লুপ। লুপ খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয় জাভাস্ক্রিপ্ট নয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। লুপের মধ্যে কিন্তু 3টি আলাদা আলাদা পার্ট রয়েছে। সেই 3টি আলাদা আলাদা পার্টের জন্য আমি আলাদা সেপারেটভাবে 3টি ভিডিও তৈরি করব। ফার্স্ট অফ অল আমি কথা বলবো ফর লুপ নিয়ে। নিত্যদিন বা প্রতিদিন যে আমরা ফর লুপের সাথে পরিচিত হচ্ছি, ফর লুপ ব্যবহার করতে আছে যে প্রতিদিন আমাদের বাস্তব জীবনে, বাট আমরা তো কোনো সময় উপলব্ধি করতে পারিনি, সেই সব বিষয় নিয়ে প্রোগ্রামিংয়ের সাথে মিশিয়ে আমরা এই সেকশনে আমরা কথা বলবো।
দ্বিতীয়ত আমরা কথা বলবো হোয়েল লুপ নিয়ে। হোয়েল লুপ কি, কিভাবে কাজ করে, কোথায় এটা ডিক্লেয়ার করতে হয় এবং আমরা যে নিত্যদিন বা প্রতিদিন যে বিষয় নিয়ে হোয়েল লুপগুলোকে ব্যবহার করছি সেই সব বিষয় থাকবে এই ভিডিওতে। তৃতীয়ত লুপের মধ্যে আমরা কথা বলবো ডু হোয়েল লুপ নিয়ে। হোয়েল লুপ এবং ডু হোয়েল লুপের মধ্যে পার্থক্য কী এবং ফর লুপের মধ্যে পার্থক্য কী সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আমরা ওভারলুক দেব এই ভিডিওতে। যখন আমাদের লুপ, আমাদের এইসব ইফ ইলস ভেরিয়েবল শেখা হয়ে যাবে তখন আমরা শিখতে যাব অ্যারে। অ্যারে বিষয়টা খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি প্রতিদিন আপনি অ্যারে কি ব্যবহার করছেন, বিস্কুটের সাথে আপনি অ্যারে মিশিয়ে খাচ্ছেন, বাট আপনি কোনো সময় রিয়েলাইজ করতে পারছেন না যে কোন জায়গায় আপনি অ্যারে ব্যবহার করে আসছেন। আমি এই সেকশনে কথা বলবো অ্যারে নিয়ে। দেন আমরা কথা বলবো ফাংশন নিয়ে। ফাংশন খুব একটা বেশি কঠিনও না, একদম সহজও না, বাট খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এই ফাংশন যে আমরা যে আমাদের বাস্তব জীবনে প্রতিদিন ব্যবহার করে আসছি, আপনি হয়তো উপলব্ধি করতে পারছেন না, বাট এই ভিডিওতে আমি আপনার সাথে এমনভাবে আলোচনা করব যে ফাংশনকে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানি, আপনি ফাংশনকে জানেন, আপনি ব্যবহার করতে পারেন, সেই সব বিষয়ে বিবেচনা করেই আমি এই ভিডিওগুলো তৈরি করব বা এই ভিডিও তৈরি করব। দেন আমরা যখন প্রোগ্রামিংয়ের পঞ্চরত্নের বিষয়গুলোকে যখন কভার করা হয়ে যাবে তখন আমরা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিছু প্রবলেম নেব, সেই প্রবলেমগুলো সলভিং করব। আর সেই ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারি সলিউশনের মাধ্যমে। প্রবলেমগুলোকে খুব সহজ সরলভাবে আপনাদের মাঝে আমি তুলে ধরব, বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপনা করব যেন যে কোনো বিজ্ঞানের পার্সনই যেন সেই ক্ষেত্রে সে এই বিষয়টা কিন্তু উপলব্ধি করতে পারে। আর অবশ্যই এখন থেকে এই চ্যানেলে প্রোগ্রামিংয়ের বিষয়ে বিভিন্ন রকম ভিডিও আসতে শুরু করবে। আর হ্যাঁ, সাথে থাকুন, পাশে থাকুন, লাভ ছাড়া লস হওয়ার সম্ভাবনা খুবই একটা কম। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান।